নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম বাড়িতেই বানাই। অনেক সময় হয় না দোকান থেকে কিনে এনে খাই, তো আর বাড়িতে দেখো ছেলেমেয়েরা যদি একটু সাহায্য করে দেয় আর ছোটো বাচ্চারা যদি এসব করে না, একটু কাজে হাত লাগায়, খুব ভালো লাগে। কারণ আমরাও তো ছোটো বয়সে অনেক করেছি মা বাবাদের সঙ্গে, তাই না? তো ওরাও ওরকম যে মা আজকে একটু বানাও না। আর একটু ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছিল দুপুরবেলায়, আর এখনও মেঘলা মেঘলা আছে। সন্ধ্যাবেলায় এসে বাড়িতে এসে একটু সকাল সকালই চলে এসেছি বাড়িতে দোকান থেকে। তো ওরা এসে দেখি সবজি কাটতে শুরু করে দিয়েছে। তো বলছে আমরাই কেটে নিচ্ছি। তো একটা আমার মেয়ে, আর একটা হচ্ছে আমাদের বাড়িতে যে ডক্টর আসে সেই ডক্টরের মেয়ে। তো দুজনেই আমাকে হেল্প করে দিয়েছে, সবজি কেটে দিয়েছে। এখানে আমি নুডলসগুলোকে সিদ্ধ করব। তো একটা বড় গামলা বসিয়েছি, কারণ বেশি বড় পাত্র আমার কাছে নেই। তো ভাবলাম এই গামলাটাতেই বানাই, বেশ ভালো হবে। তো জলের ভেতরে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। আর এর ভেতর দিয়ে দেবো সামান্য একটুখানি তেল, সাদা তেল। তো তেলটা দিয়ে একটু জলটা জাল করে তারপরে আমি, দেখো জলটা ফুটছে, তো তারপরে আমি এই যে নুডলসগুলো দিয়ে দেবো। তো এরকম ধরনের চাউমিন কিন্তু আমরা অনেক খেয়েছি, নুডলস বা চাউমিন। তো এই চাউমিনগুলো কিন্তু আমরা আগে 2 টাকা প্যাকেটে চাউমিন খেতাম, মানে 2 টাকা করে এক প্যাকেট পাওয়া যেত। সেই এক প্যাকেট মা বানিয়ে দিত, টিফিনে অনেকবার নিয়ে গেছি স্কুলে। তো দেখেন আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। তো আমার মা একটু অন্যরকমভাবে বানাতো, আলু দিয়ে ডিম দিয়ে বানাতো। তো আজকে আমি ডিম দিয়েছি কিন্তু আলুটা দেওয়া হয়নি। তো আমি জল ঝরিয়ে নিয়েছি। তো দেখো 70 বা 80% কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি। একদম বেশি গলানো যাবে না, তাহলে কিন্তু ভাজতে গেলে খুব অসুবিধা হবে, কড়াইতে লেগে যাবে। তো ওপর থেকে একটু তেল দিয়ে, আর আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে তেল দিয়ে একটু ছড়িয়ে রাখলাম পাখার নিচে। তো খুব সহজেই শুকিয়ে যাবে, একটু ঠান্ডাও হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাহলে নুডলসটা খুব ভালো হবে। এখানে কড়াইতে একটা বড় কড়াই নিয়েছি, মানে আমার কাছে যে বড় কড়াই আছে সেটাতেই নিয়েছি। নিয়ে তেলটা ভালো করে গরম করে, কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তাহলে কী হবে, তুমি চাউমিনটা বানাতে গেলে কড়াইতে লেগে যাবে না। তো বেশ অনেকটা পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কাটা, তারপরে একটু রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিনস, সব একই সঙ্গে দিয়ে দিলাম। তো এটাকে একটু হাই ফ্লেমে কিন্তু রান্না করতে হবে। তো চাইনিজ রান্না যেহেতু, তো একটু হাই ফ্লেমে এটাকে ভেজে নিলে বেশ ভালো হবে, যাতে একদম গলে না যায়। এখন দিয়ে দিলাম আদা কুচি। তো আদা কুচিটা দিয়ে, কিন্তু আদাটা একটু পরে দিলাম, আগে দিলে আদাটা বেশি ভাজা হলে না তেতো লাগে, তো তার জন্য আদাটা আমি পরে দিয়েছি। আর এখন দিচ্ছে যে জিরে গুঁড়ো, তো দিয়েছে আমার অদিতি। তো দুজনেই আছে আমার কাছে, হেল্প করছে আমাকে। তো ওরা দুজনও খুন্তি নাড়ছে, মাঝে মধ্যে বারণ দিলেও শুনছে না। তো এখন স্কুল ছুটি, একটু তো দুষ্টুমি করবেই বাড়িতে, তাই না? একটু জিরে, একটু লবণ, লবণ দেইনি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এই যে দেখো আমার মেয়ে ডিম ফাটাচ্ছে, দেখো। তো এরকম করে অনেক সময়, অনেক বাহানা করে। তো কি করব, এখন তো কথা বললে শুনছেই না। তো স্কুল থাকলে, পড়া থাকলে তো কথা বললে শোনে, এখন তো ছুটি, আর এখন তো কথা বললে শুনবেই না, ও যেটা বলবে সেটাই করতে হবে। তো দেখো ডিম ফাটিয়ে দিচ্ছে। তো এখানে আমি 4টে ডিম দিয়েছি। তো দিয়ে এবার এই যে ডিমটাকে দিয়ে এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এখানেও একটু লবণ দিয়েছিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়। আর এখন দিচ্ছি সয়া সস। তো এই সসের মধ্যেও কিন্তু লবণ ঝাল থাকে, তো তার জন্য একটু বুঝে দেবে, কারণ বাচ্চারা খাবে। তবে আমার মেয়ে ঝাল খেতে খুব ভালোবাসে, ওর কোনো অসুবিধা নেই, একটু ঝাল হলেও কোনো অসুবিধা হয় না। তো এই যে সামান্য আর একটু লবণ দিলাম, কারণ ডিম দিয়েছি তো লবণ একটু লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। তো 1 চামচের থেকে একটু বেশি ভিনিগার দিলাম, মানে বড় চামচের 1 চামচ হবে। ভিনিগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এই যে নুডলসগুলো দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু একটু মোটা টাইপের, মানে চাউমিনের মতো অত সরু নয়, তবে চাউমিন হোক বা নুডলস হোক একই রকমভাবে এইভাবেও কিন্তু বানানো যায়। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি জানি না ঠিক বলছি কিনা, যেটা চাউমিন কি নুডলস, তবে অনেকে নুডলস বলে, অনেকে চাউমিন বলে, সেটাই মনে হয় আমার। তো ওপর থেকে একটুখানি সয়া সস দিয়ে দিলাম।
তো এটা হচ্ছে ডার্ক সয়া সস, খুব ভালো লাগে এটা, মানে চাইনিজ রান্নায় দিলে। আর দেখো উপর থেকে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। আর এটা হচ্ছে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা একটু দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এখানে দুজনেই আছে আমার পাশে, দেখো এই যে সস দিচ্ছে, মশলা দিচ্ছে আর ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস এবার নেড়ে চেড়ে নেব। তো এটা কিন্তু খুব বেশি আর রান্না করা যাবে না সস দিয়ে, ব্যাস একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে আমি কিন্তু মিডিয়াম লোতে রেখেছি, না হলে নিচে আবার পুড়ে যাবে। এই যে ওপর থেকে আরেকটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো সব মশলাপাতি দেওয়া কমপ্লিট। এবার দেখো এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে খুব বড় একটা কাজ, মানে খুব ভালো মেশানো না হলে না ভালো লাগে না খেতে। তো যাই হোক, দুটো খুন্তি নিয়ে নিয়েছি আমি। তো দুটো খুন্তি এই যে দিয়েই একটু চেষ্টা করছি ভালো করে মেশানোর জন্য। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এই যে রেডি করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি আর রান্না করলাম না, বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে, তো তার জন্য নামিয়ে নিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো সস, তাহলেই কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর দুজনেই দেখো চামচ নিয়ে রেডি। তো দুজনেই একটু টেস্ট করবে কেমন হয়েছে। আর অনেকটা বানিয়েছি, মানে বেশি করে বানিয়েছি, সবাই মিলে খাওয়া যাবে। আজকে রাতের ডিনারটা কিন্তু এটাই হবে, তো তার জন্য একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। তো দেখো এই যে দুজনে একটু টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর আমার ব্লগ যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। অনেক দিন পর আবার একটি কুকিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আজ তবে আসি, দেখা একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।